হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো আমি এখন মন্দিরে চলে এসেছি, তো অনুকূল ঠাকুরের মন্দিরে। তো দেখো এখানে সৎসঙ্গ শুরু হয়ে গেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে হচ্ছে অনুকূল ঠাকুরের জন্মদিন। তো ভাদ্র মাসের 30 তারিখ অনুকূল ঠাকুরের জন্মদিন, সেটাই পালন করা হচ্ছে। সৎসঙ্গের উৎসব আছে, তো আমরা মন্দিরে এসেছি। তো মন্দিরে এসে এখন অনুষ্ঠান দেখছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো তোমরা অনুষ্ঠান দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো তোমাদের প্রচুর ভক্তবৃন্দদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রচুর ভক্তরা রয়েছে, সেটাই চারিদিকে একটু দেখিয়ে দিলাম। দেখো আর ওদিকে প্রসাদও বিতরণ হচ্ছে, আর প্রচুর মানুষ প্রসাদ নিচ্ছে, আর সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীর্তনের ফাঁকে। তো কেমন লাগলো জানিও। তো দেখো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভাদ্র মাস যেহেতু অনুকূল ঠাকুরের জন্ম মাস, সেই জন্য পুরো ভাদ্র মাস জুড়েই সৎসঙ্গের উৎসব পালন করা হয় মন্দিরে, প্রত্যেকের বাড়িতে। তো এই অনুষ্ঠান পালন করা হয় পুরো মাস ধরে। আর আজকে অনুকূল ঠাকুরের জন্মদিন, তো সেই জন্য মন্দিরেই বড় করে পালন করা হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি জাস্ট এই বাড়িতে আসলাম, তো মন্দিরে গেছিলাম। তো যাওয়ার সময় তোমাদেরকে বলে যাওয়া হয়নি, তো তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছিলাম, কারণ বৃষ্টি এসেছিলো, ওয়েদার একদম খারাপ। তো যাই হোক, যেহেতু আজকে অনুকূল ঠাকুরের জন্মতিথি ছিল, তো জন্মদিন বলতে পারো, 30শে ভাদ্র অনুকূল ঠাকুরের জন্মদিন, তো সেই উৎসবই পালন করা হয়েছে আমাদের এই মন্দিরে, গোবরডাঙ্গা মন্দিরে। তো সেখানেই আমরা গেছিলাম, সেখানে প্রচুর ভক্তবৃন্দরা গেছিলো। তো সবার সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে, খুব ভালো অনুষ্ঠান হয়েছে। ওয়েদার খারাপ ছিল, তবুও সত্যি মানুষের মনের ইচ্ছা বলো, ভালোবাসা বলো, সেই টানেই সবাই এসছে। হয়তো মানে প্রকৃতির এতটা দুর্যোগ নিয়েও সবাই এসছে, দুর্যোগ না থাকলে হয়তো আরও বেশি ভক্তের সমাগম হতো। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো সময় কাটিয়েছি, আর তোমাদের সঙ্গে অল্প কিছু মুহূর্ত শেয়ার করেছি, খুব ভালো লেগেছে। আর ওখানে গিয়ে প্রসাদ নিয়েছি, খুব ভালো লেগেছে সেটাও। তো প্রসাদে কী ছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ সবার সঙ্গে দেখা হলে না কথাবার্তা এটা ওটাতে আর হয় না, মানে হয়ে ওঠেনি। আর সত্যি কথা বলতে আমি একটু ভুলেও গেছিলাম সবার মধ্যে যে খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, ওখানে নিরামিষ ছিল আর কি প্রসাদ, ভাত, একটা সবজি, ডাল, তারপরে তোমার আলু দিয়ে পনির দিয়ে তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়, পায়েস। তো এই ছিল প্রসাদে। তো সেটা তোমাদেরকে আমি এখন বলে দিলাম। তো যাই হোক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাদের ওখানে এই অনুষ্ঠান পালন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত সেটাও কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো আমার বকবকটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।